নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি অন্যরকম রেসিপি বানাবো। কচুর একটা খুবই সুস্বাদু একটা রেসিপি, বেশ অন্য ধরনের, খেতেও খুব ভালো লাগে। তো একসাথে বানানো যাক কচুর একটা নতুন ধরনের রেসিপি। তো প্রথমে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এরকমভাবে কেটে নিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হবে, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর জিরেটা বেশ সুন্দর ভাজা ভাজা হবে, তখন যে কচুগুলোকে সিদ্ধ করে রেখেছি সেইগুলো দিয়ে দেব। এবার এইগুলো একটু ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে কচুটা যাতে খুব একটা গলে না যায়। এবার একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দেব পরিমাণ মতো, তারপর হলুদ দিয়ে দেব, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এখানে অনেকে যেটা লাল লঙ্কার গুঁড়ো ঝালের সেইটাও ব্যবহার করা যায়। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব, যেখানে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী, গোলমরিচ তো দিয়েছি। এগুলো সব একটু ভাজা ভাজা করে নেব শুকনো কড়াইয়ে, তারপর এটা গুঁড়ো করে নেব। একটু বেশি করে নিয়েছি, এটা আমি অন্য রান্নাতেও ব্যবহার করব। এবার কচুটা বেশ মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষেছি। এবার যে একটা পেস্ট বানিয়ে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার ওটা দিয়েও একটু কষে নেব। এবার একটু জল দিয়ে দেব, অবশ্যই এখানে গরম জল ব্যবহার করব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা একটু মাখো মাখো হবে, আর কচুটা তো আমার আগে থেকেই সিদ্ধ করা আছে। এবার যে ভাজা মশলাটা করেছি সে ভাজা মশলাটা দিয়ে দেব। একবার এরকমভাবে রান্না করে দেখবেন। এবার চিনি দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার সব শুদ্ধ বেশ সুন্দর করে মিশিয়ে নেব। এবার সবটা একটু নাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব, যাতে সব মশলা কচুর সাথে ভালোভাবে মিশে যায়। ঢাকাটা খুলে দিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নেব। এটা গরম ভাতে খেয়ে দেখবেন এরকমভাবে। কচু রান্না তো অনেক খেয়েছেন, এরকমভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।